আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يحب الله الجهر بالسوء من القول إن الله كان سميعا عليما. সমস্ত গুণগান, সমস্ত তারিফ মহান আল্লাহ তাআলার জন্য, যারই দয়ায়, যারই অনুগ্রহে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার সুযোগ পেয়েছি, সেই প্রভুর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের জুমার মসজিদে উপস্থিত সম্মানিত শ্রদ্ধাভাজন সর্বস্তরে মুসল্লিয়ান ইকরাম, আমি আপনাদের সামনে সূরা নিসা থেকে একটি আয়াত পাঠ করেছি। এই আয়াতকে সামনে রেখে গীবত, বহতান এর উপরে দু চারটি কথা আলোচনা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আল্লাহর সৃষ্টি সেরা মানুষ, সমাজবদ্ধ আমরা বসবাস করি, একে অপরের পাশে অবস্থান করি। আমাদের শান্তি বিঘ্নিত না হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বিভিন্ন স্থানে এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ অপর মানুষের জন্য করণীয় কিভাবে তার অপর ভাইকে সম্মান দিবে, মর্যাদা দিবে, তার গোপন বিষয়গুলো গোপন রাখবে, এ ব্যাপারে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় আমাদের উপদেশ দিয়েছেন এবং বিশ্বনবীও এ ব্যাপারে আমাদেরকে উপদেশ দিয়েছেন। সামাজিক বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা একটি সূরায় নাজিল করেছেন, যে সূরা হুজুরাত। কেমন করে আপনি লেনদেন করবেন, বিবাদ মীমাংসা করবেন, কেমন করে আপনার ভাইয়ের মর্যাদা সম্মান দিবেন, এই বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা সূরা হুজুরাতে আলোচনা করেছেন। একজন মানুষ অপর ভাইয়ের কাছ থেকে তখনই কষ্ট পায়, তার প্রতি ঘৃণা বিদ্বেষ তখনই আসে যখন সেই ভাইটি অপর কোনো মুসলমান ভাইয়ের বিষয়গুলো নিয়ে নাড়াচাড়া করে। কখনো দেখা যায় যে তার দোষগুলো তার অনুপস্থিতিতে আলোচনা হচ্ছে, অথবা সে ওই বিষয় বলে নাই, করে নাই, এমন অপবাদ দিয়ে তার বিষয়গুলো নিয়ে আলোচনা করা হচ্ছে, অথবা
ওই ভাইয়ের সামনে যেমন পিছনে যেই রকম সমালোচনা, সামনেও সমালোচনা করছে। এই জন্য বিশ্বনবী বলেছেন, প্রকৃত মুসলিম আল মুসলিম মান সালিম আল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলিম ওই লোকটি, ওই মানুষটি যার হাত, যার জবান হতে অপর মুসলমান ভাই নিরাপদ থাকবে। আমার কথায়, আমার হাতে যদি কোনো মুসলিম ভাই আঘাত পায়, সে মুসলিম হতে পারল না, সে মুমিন হতে পারল না। এই জন্য আমাদের সেটা ব্যক্তি পর্যায়ে হোক, সামাজিক পর্যায়ে হোক, রাষ্ট্রীয় পর্যায়ে হোক, আমরা কখনো কোনো ভাইয়ের মান মর্যাদা সম্পদের হানি হোক এমন কোনো কাজ, এমন কোনো কথা আমরা করব না, বলবো না। শয়তানের ওয়াসওয়াসায় পড়ে অনেক সময় মানুষের সঠিক অবস্থান থেকে বিচ্যুত হতে হয়, কিন্তু ওই জায়গায় আমাকে আপনাকে চিন্তা ভাবনা করেই কথা বলতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, যাতে কোনো মুসলিম ভাই ক্ষতিগ্রস্ত না হয়। মোহতারাম হাজিরিন, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীবত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, গীবতটা কি? রসুল বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কুলতা ফির রাজুলি ফাকাদ ইকতাবাইতাহু। গীবতটা হলো তোমার কোনো ভাইয়ের মধ্যে এমন কোনো ত্রুটি আছে, এমন কোনো বিষয় যার অনুপস্থিতিতে আলোচনা করা হয়, এই বিষয়টা ওই ভাই জানতে পারলে কষ্ট পায়, এমন বিষয় তার অনুপস্থিতিতে আলোচনা করাটাই হলো গীবত। তার চলন এটা, তার বলন এটা, সে অমুক করে তমক করে, ওই বিষয়গুলো নিয়ে তার কোনো মুসলিম ভাইয়ের সাথে অনুপস্থিতি আলোচনা করাটাই হলো গীবত। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইন কুলতা মা লাইসা ফিহি বাহাত্তাহু। আর বুহতান হলো তার মধ্যেই গুণটা, দোষটা নাই, এরপরেও তার অনুপস্থিতিতে তার উপর মিথ্যাচার করা হচ্ছে, এমনটাকে বলা হয় বুহতান। আর আল্লাহ তাআলা সূরা হুমাযার মধ্যে বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। দুর্ভোগ, পরিতাপ ওই মানুষগুলোর জন্য যারা সামনে পিছনে দোষ ত্রুটিগুলোকে বলে বেড়ায়, সমালোচনা করে বেড়ায়। এটাকে আল্লাহ তাআলা আবার এর সতর্ক, এর ভয়ানক অবস্থা সম্পর্কে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন। পর্যায়ক্রমে সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, সকল আগ মর্যাদা সম্মান দিয়েছেন, সকল আর মান মর্যাদা আছে। আমরা মানুষের মর্যাদা, আমার ভাইয়ের মর্যাদা, প্রতিবেশীর মর্যাদা, একজন মুসলিম ভাইয়ের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এই ব্যাপারে আমরা আমাদের মুখকে হেফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসু। আল্লাহ তাআলা মিনাল কওল, আল্লাহ তাআলা এমন কথা প্রকাশ করা পছন্দ করেন না যেই কথাটা খারাপ। সেটা গীবত হতে পারে, বুহতান হতে পারে, চগলখড়ি হতে পারে, অথবা বেহায়াপনা, অশ্লীল কথা হতে পারে। এই মুখ দিয়ে যাবতীয় ফাহিশা, অন্যায় কোনো কথা প্রকাশ করাকেই আল্লাহ তাআলা পছন্দ করেন না। মানুষের মুখটা পবিত্র, মানুষের মুখটা আল্লাহর তাসবিহ করবে, আল্লাহর কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর জিকির করবে, ভালো কথা বলবে, ভালো উপদেশ দিবে। আল্লাহ এই জন্য আপনাকে আমাকে মুখ দিয়েছেন।
এই জন্য আমাকে আপনাকে আল্লাহ দৃষ্টিশক্তি দিয়েছেন, এই জন্য আমাকে আপনাকে আল্লাহ তাআলা হাত পা দিয়েছেন। এটা ভালো কাজে ভালো জায়গায় ব্যবহার করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কাউল। আল্লাহ তাআলা কোনো অশ্লীল কথাকেই তিনি ভালোবাসেন না, পছন্দ করেন না। তবে ইল্লা মান জুলিম, আল্লাহ বলছেন তবে হ্যাঁ, কেউ যদি নির্যাতনের শিকার হন, কেউ যদি ক্ষতির শিকার হন, এমতো অবস্থায় প্রকাশের জন্য আল্লাহ তাআলা আবার বলছেন ইল্লা মান জুলিম। ধরুন একজন সমাজ প্রধান অপকর্ম করছে, মানুষের ক্ষতি করছে, এখন সেই দুষ্ত্রুটিগুলো নিয়ে সচেতনমূলক আলোচনা করা, সেগুলো প্রতিরোধ করা, সেগুলো থেকে মানুষকে সতর্ক করা, এটা করা আমরা আপনার জন্য বৈধ। অনুরূপভাবে একজন মানুষ একজন ব্যবসায়িকের কাছে যাচ্ছে জিনিস ক্রয়ের জন্য, সতর্ক করছেন যে তিনি কোন দাঁড়িতে কম দেন, ভেজাল দেন। এই সতর্ক কোনো মুসলিম ভাইকে ক্ষতির হাত থেকে, কোনো সমাজকে, দেশকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য করতে পারবে। এবং এরকম কিছু আরও ক্ষেত্র আছে। এই সমালোচনাগুলো কোনো রাষ্ট্রপ্রধান ব্যক্তি সমাজ রাষ্ট্র বিরোধী কোনো কাজ করছে, মানুষকে ক্ষতির হাত থেকে, দেশ সমাজকে ক্ষতির হাত থেকে রক্ষার জন্য জনগণকে সচেতন করতে পারবেন, এতে সমস্যা নাই। এছাড়া কোনো অবস্থায় কোনো মুসলমানের গোপন বিষয় বা তাকে ছোট করা, তুচ্ছ তাচ্ছিল্য করার জন্য কোনো ভাইয়ের দুষ্ত্রুটি প্রকাশ করা আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন আমাদের জন্য। এমনকি যদি কোনো মানুষ কোনো মুসলমান ভাইকে ছোট মনে করে চলে, তার আচার ব্যবহার কথা চিন্তার মধ্যে যদি এই চিন্তা ফিকির থাকে, আমি শিক্ষিত মানুষ, ও রিক্সাওয়ালা, ও লেবার শ্রেণীর, বা আমি বড় পদের মানুষ, অর্থ কোনো পদই নাই। অর্থাৎ অপর কোনো ভাই বোনকে তুচ্ছ মনে করে চলা, আল্লাহ রসুল বলছেন তার খারাপ হওয়ার জন্য এই ধারণাটুকুই যথেষ্ট। মোহতারাম হাজিরিন, আল্লাহ আপনার সম্মান দিয়েছে, আল্লাহ আপনার সম্পদ দিয়েছে, আল্লাহ আপনার পদ দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আপনার বিচক্ষণতা দিয়েছেন বলে আপনি কোনো আপনার মতো বিচক্ষণ নয়, পদের নয়, এই মানুষটাকে যেন কখনো মন থেকেও তুচ্ছ তাচ্ছিল্য ছোট মনে যেন আমরা না করি। যদি করা হয়, বিশ্বনবী বলছেন ওই লোকটাকে খারাপ হওয়ার জন্য ওই ধারণাটুকুই যথেষ্ট। আল্লাহ আপনার সম্মান দিয়েছেন, আল্লাহ আপনার পদ দিয়েছেন, তাই আপনি অপর ভাইকে ছোট করবেন, এটা ইসলাম পছন্দ করেন না, আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি, হে ঈমানদারগণ, তোমরা অনুমানের উপর কথা বলা থেকে বিরত থাকো। ইন্না বা'দায-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণা, অনুমান ভিত্তিক কথা বলা এটা পাপ। আমরা আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা, এই অনুমানের উপর কথা বলার বদ অভ্যাস আমাদের আছে। একটা মানুষ ধরুন কথার কথা তার বোনকে সাথে করে নিয়ে যাচ্ছে, অথবা তার মাকে সাথে করে নিয়ে যাচ্ছে, ধারণা করলাম যে এই ছেলেটা ভালো মনে করতাম, এই দেখো মেয়ে নিয়ে যাচ্ছে, অথচ তার মাকে ছেড়ে নিয়ে যাচ্ছে হাসপাতাল হয়তো চিকিৎসার জন্য, অথবা তার এখানে বেড়াতে এসে মাকে নিয়ে যাচ্ছে। অথবা একজন মানুষ রাত্রে কোনো জায়গায় থেকে আসতেছে, একে ভালো মনে করতাম, সারা রাত সে বিভিন্ন জায়গায় অপকর্ম করে বসে। ভালো মানুষের ধারণা ভালো হয়, ভালো মানুষের চিন্তা ফিকির ভালো হয়, খারাপ মানুষ খারাপ চিন্তা করে। একটা প্রবাদ আছে না, রাত্রিবেলা পুকুরের দুই পাড়ে দুইজন পানি নাড়ছে, শব্দ হচ্ছে,
একজন অজু করবে, অজু করছে, তাহাজ্জুদের সালাত আদায় করবে, ফজরের সালাত আদায় করবে, সে চিন্তা করছে আমার মতো এমন ভালো মানুষ, রাতে জেগে ইবাদত করার মানুষ পৃথিবীতে আরও কত আছে, যার প্রমাণ অপর পাড়ে একজনে পানি নাড়ছে, অজু করছে। ভালো মানুষ ভালো চিন্তা করছে। আর ওই পাড়ের লোকটি রাত্রে চুরি করে এসে তার শরীর থেকে মাটিগুলো ধুয়ে ফেলছে। সে চিন্তা করছে আমার মতো চোর আরোই আছে যারা রাত্রিবেলা চুরি করছে, ওই পুকুর ওই পারে পানি দিয়ে সে তার শরীর পরিষ্কার করছে। এখান থেকে এটা যদিও হাদিস বা কোরআন নয়, শিক্ষা হলো এটাই, চিন্তাটা আমাদের ভালো করতে হবে, আমাদের মনটা পরিষ্কার করতে হবে। আমাদের চিন্তা ফিকিরের মধ্যে সব সময় জটিলতা, কঠিনতা, খারাপ চিন্তা আমাদের ব্রেন, মস্তিষ্কে ধারণ করা যাবে না, এটা পরিহার করতে হবে। সরল মানুষ আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন, ভালো মানুষকে আল্লাহ তাআলা অধিক পছন্দ করেন, ভালো চিন্তার, ভালো মনের মানুষকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এই জন্য বলছেন আল্লাহ তাআলা তোমাদের সম্পদ সৌন্দর্যের দিকে লক্ষ্য করেন না, বরং তোমাদের অন্তরটা দেখবেন, কার কত পরিষ্কার অন্তর। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সম্পদ সৌন্দর্য দেখবেন না, দেখবেন তোমাদের মন কার কত পরিষ্কার, কে কত ভালো মানুষ, আল্লাহ এটাই করবেন, কার আমল কতটুকু ভালো। তাই আমরা মানুষের ব্যাপারে ভালো ধারণা করব, মানুষের ব্যাপারে খারাপ চিন্তা আর মনে হ্যাঁ জানতে পেরেছেন, তখন সেটা জানেন, জানার পর আপনার ভিতরে সেটা হজম করেন। এক ভাই একটা ত্রুটি করতেই পারে, এক ভাই একটা গুণে গুণান্বিত হতেই পারে, সেটা তার কাঠামোর দিক দিয়ে হোক বা তার কর্মের দিক দিয়ে হোক, চিন্তার ক্ষেত্রে হোক, আপনি যদি সেটাকে অপরের কাছে প্রকাশ না করেন, নিজের মধ্যে রাখেন, আল্লাহ বলছেন সে একজন আমার বান্দার ত্রুটিগুলোকে গোপন রাখলো, অন্যর কাছে প্রকাশ করলো না, জেনে সেগুলো সে তার মান মর্যাদা নষ্ট হবে বলে হেফাজত করলো, আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ত্রুটিগুলোকে হেফাজত করব, গোপন রেখে দেবো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনার দোষ প্রকাশ করবেন না, প্রত্যেকের মধ্যে দোষ ছোট বড় আছে। আল্লাহ তাআলা বলছেন সে অন্যর কাছে না বলার কারণে আমি আল্লাহ তার সেই দোষগুলোকে সেই দিন গোপন রাখব। আমরা অনেক সময় দেখি কারো কালার, রং ইত্যাদি দেখে কালু বলে ডাকি, কারো ভাষা খারাপ বলে সেইভাবে তাকে আহ্বান করি, সেটা কখনো বংশ দিক দিয়ে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করি। আল্লাহ তাআলা বিশেষভাবে মহিলাদেরকে ব্যাপারে আরও সতর্ক করেছেন। মহিলাদের মধ্যে আছে তারা অপর মহিলাকে কখনো অন্য নামে ডাকে, যেই নামটা তার রাখেনি বাবা, রাখেনি তার ভাই বা তার আত্মীয় স্বজন, অথচ এমন একটা নাম দিয়ে তাকে আহ্বান করছে, সে মনে কষ্ট পাচ্ছে। তাই আমরা এই বিষয়গুলো খেয়াল রাখব, আমার দ্বারা যেন আমার কোনো মুসলিম ভাইয়ের মান মর্যাদার হানি হোক, সেটা যেন না হয়, এই ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে। এরপর আল্লাহ বলছেন ওলা তাজাসসু, একজন আর একজনের ত্রুটিগুলো ধরে বসো না, একজন আর একজনের ছিদ্র উন্মোচন করো না। আমরা এটা খুবই পারি, এই কাজটা আমাদের খুবই, নিজে কোরআন ঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, অপরের ছিদ্র উন্মোচন করছে, তুমি পড়ো তো, তখন বলছে আমি তেলাওয়াত করতে পারি কিন্তু ভুল ধরতে পারি। এই অবস্থা আমাদের সমাজে বিরাজ করছে। খালি এটাই নয়, সমাজে আরও কিছু বিষয় আছে যেই বিষয়গুলো ধরে মানুষের ছিদ্র উন্মোচন করে বেড়ায়, এটা ভালো মানুষের লক্ষণ নয়, পরিহার করতে হবে। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বিবা'দিন, একজন আর একজনের অনুপস্থিতিতে তোমরা দোষ ত্রুটি বলে বেড়াও না, অর্থাৎ গীবত করো না। আল্লাহ তাআলা এই গুণে, এই স্বভাবের যে মানুষ, এদেরকে প্রশ্ন করছেন আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান, এই তোমরা যারা এই কাজগুলো করছো, গীবত করে বেড়াচ্ছ, মানুষের ছিদ্র উন্মোচন করে বেড়াচ্ছ, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করছো,
তোমরা কি তোমাদের কোনো ভাই মারা গেছে, তার লাশটা পচে গলে গেছে, এই পচা লাশ খাওয়া কি তোমরা কি পছন্দ করো? আইয়ুহিব্বু আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, তোমরা তোমার মরে যাওয়া মৃত ভাইয়ের পচা লাশ খাওয়া কি তোমরা পছন্দ করো? আল্লাহ বলছেন ফাকারিহতুম, অবশ্যই এটা তোমরা ঘৃণা করো, অপছন্দ করো। তাহলে তোমরা যদি এটা ঘৃণা করো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, ওইগুলো পরিহার করো। আমাদের মধ্যে একজন মানুষও পাওয়া যাবে না, পৃথিবীর একজন মানুষও পাওয়া যাবে না তার ভাই মরে গেছে, তার লাশ গলে গেছে, গন্ধ ছুটছে, খেতে বলা হবে তার মরা ভাইয়ের পচা লাশ খাবে, এরকম মানুষ একজনও নাই। তাহলে এই কাজটা আমাদের অত্যন্ত ঘৃণিত, অত্যন্ত অপছন্দনীয়। যদি এই কাজটা, এই খাওয়াটা অপছন্দনীয় হয়ে থাকে, এই অভ্যাসটাও, এই গীবতটাও, পরনিন্দা, চগলখুরি, এটা পরিহার করা আমাদেরকে ওইরূপ ঘৃণা করতে হবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা অপশন দিয়ে দিলেন আল্লাহকে ভয় করো, আর তোমরা যা করেছো, এর আগে যা করেছো তাওয়াবুর রহিম, তোমরা আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ দয়ালু, তোমাকে ক্ষমা করে দিবে। মুহতারাম হাজিরিন, আমরা যদি আয়াতটা শোনার পর আবার ওই অভ্যাসেই থেকে যাই, ওই কাজগুলোই যদি করি, ওই অন্যায়ের সাথে জড়িয়ে থাকি, আল্লাহ ক্ষমা করবেন না। না জেনে না বুঝে এই কাজে ছিলাম, শুনেছি, এটা বড় পাপ, মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতোই বড় অপরাধ। আল্লাহ তওবা করছি, আর জীবনে এগুলো করব না। আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করে দিবেন, রহমতের কুলে জড়িয়ে নেবেন। আল্লাহ তাআলা আমার আপনার পিছনের পাপগুলো, অন্যায়গুলোকে নেকিতে রূপান্তরিত করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী তাফসিরের মধ্যে একটা হাদিস নিয়ে এসেছেন, লা তাকতাবুল মুসলিমিনা ওয়ালা তাত্তাবি আওরাতিহিম, তোমরা কোনো মুসলিমের গীবত করো না, এবং তাদের কোনো দোষ ত্রুটি ধরে বসো না, তাদের দোষ ত্রুটিগুলো বলে বেরাও না। ফাইন্নামা ইয়াত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহ আওরাতিহি, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ ত্রুটি ধরে বেড়ায়, সারাদিন খোঁচা দিয়ে বেড়ায়, ছিদ্র অন্বেষণ করে, আল্লাহ রসুল বলছেন আল্লাহ তাআলা সেই ব্যক্তির দোষ ত্রুটি ধরে বসেন। ওয়া ইয়াত্তাবিউ আওরাতিহিম ইয়াফযাহুহু ফি বাইতিহি, আল্লাহ যার দোষ ত্রুটি ধরে বসেন, আল্লাহ যার ছিদ্র অন্বেষণ করেন, সে শুধু বাড়িতে নয়, সে শুধু রাস্তাঘাটে নাই, কর্মস্থলে নাই, তিনি নিজ গৃহেই লজ্জিত, লাঞ্ছিত, ব্যজ্জিত হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা, আল্লাহ রসুল বলছেন যে মানুষের ত্রুটি ধরে গীবত করে বেড়ায়, ছিদ্র অন্বেষণ করে, আল্লাহ তার জন্য তার দোষ ত্রুটি ধরে বসেন। আল্লাহ যার দোষ ত্রুটি ধরেন, সে সর্বস্তরে, সর্ব জায়গায়, এমনকি নিজ বাড়িতে লজ্জিত, লাঞ্ছিত, ব্যজ্জিত হয়। মুহতারাম হাজিরিন, বিশ্বনবী আরও বলছেন, দুর্ভোগ তাদের জন্য। আল্লাহ পবিত্র কোরআনে হোমাজায় বলছে ওয়াইলুল লিকুল্লি হোমাজাতিল লোমাজা, দুর্ভোগ ওই ব্যক্তিদের জন্য যারা সামনে পিছনে নিন্দা করে বেড়ায়, মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই অপরাধীদের কত বড় শাস্তি, কত বড় কঠিন অবস্থা তাদের ঘটবে। কয়েকটা হাদিস আপনাদের সামনে তুলে ধরছি। আন ইবনে আব্বাসিন ক্বাল মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা কবরাইনি ফাকালা ইন্নাহুমা লা ইউআযিবানি ওয়া মা ইউআযিবানি মিন কাবীরিন ইলা আখিরিল হাদিস। আল্লাহ রসুল বলছেন, ইবনে আব্বাস বলছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একদিন
দুটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলাম, দেখছি সেই কবরে ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে। ওই কবরবাসীকে কঠিন শাস্তির সম্মুখীন করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাদের শাস্তির কারণটা কি? তাদের দুইজনার শাস্তির একজন হলো মানুষের পিছনে নিন্দা করে বেড়ায়, গীবত করে বেড়ায়, অনুপস্থিতি দুশ্চর্চা করত। আর আরেকজন, সে মলমূত্র ত্যাগ করার পর পবিত্রতা অর্জন করত না, অর্থাৎ সতর্কতা অবলম্বন করত না। প্রসাব পায়খানা করছে, ছিটে শরীরে পড়ছে, কাপড়ে পড়ছে, খেয়াল করছে না, ওইভাবে সালাত আদায় করত, ওইভাবে প্রসাব পায়খানা কাজ সারত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি কবরবাসীর কঠিন শাস্তির কথা বর্ণনা করে বলছেন যে আমি একটা খেজুরের ডাল নিলাম এবং কবরের পাশে পুঁতে দিলাম। আশা করা যায় আল্লাহ তাআলা এই কাঁচা ডাল যে পর্যন্ত তাসবিহ করবে মহান আল্লাহ তাআলার, শুকানোর আগ পর্যন্ত আশা করা যায় কবরবাসীর কবর কিছুটা হলেও শাস্তি থেকে লাঘব পাবে। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অবস্থা দেখে দুটি খেজুরের ডাল ভেঙে কবরের পাশে পুঁতে দিলেন। এখানে আমাদের একটা ভুল সংশোধনের দরকার আছে। আমরাও এখন মনে করি যে কেউ মারা গেলে কবরের চারপাশে 4টা খেজুরের ডাল পুঁতে দিতে হবে, কেউ কেউ বলে 4 কুল করে দিতে হবে। এটা কোনোটাই লাগবে না। আমাকে আপনাকে রসুল পুঁতে দিতে বলেন নাই, বা 4 কুল পড়ে দিতে হবে সেটাও বলেন নাই। এখানে 2টা কারণ ছিল, আল্লাহ রসুলের হাতের বরকতে, অথবা ওই ডাল রসুলে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন, সেজন্য রসুল সেটা পুঁতে দিয়েছিলেন। আমাকে আপনাকে রসুল কবরের চারপাশে 4 জায়গায় 4টি ডাল পুঁতে দেওয়ার ব্যাপারে নির্দেশনা দেন নাই। তাহলে এই কাজটি রসুলের ছিল না, শরীয়তের কাজ নয়। এটা আমাদেরকে পরিহার করতে হবে। পরের একটি হাদিস, আন আনাস ইবনে মালিকিন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলাম্মা আরাজা বি রব্বি মারারতু বিকওমিন লাহুম আজফারুন মিন নুহাসিন ইয়াখমিশু উজুহাহুম ওয়া সুদুরহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাকে মেরাজের রাত্রিতে এক সম্প্রদায়ের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল। আমি দেখছি ওই সম্প্রদায় কিছু লোক, তাদের নখগুলো তামার বড় বড়, নুহাসি তামার নখগুলো, তারা এমন ধারালো তামার নখ, ইয়াখমিশু বুজুহাহুম ওয়া সুদুরহুম, সেই নখগুলো দিয়ে দিয়ে তাদের চলে এইভাবে খামসা দিয়ে গোশতগুলো টান দিয়ে ছিঁড়ে ফেলছে। আবার আরেক হাত দিয়ে আরেক চলেরগুলো ছিঁড়ছে, কখনো শরীরের উপর খামসা মারছে, মেরে টেনে ছিঁড়ে ফেলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা হাউলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস। এদের কি অপরাধ দুনিয়াতে, এরা কী কাজ করেছে যে আজকে তাদের এইভাবে শাস্তি হচ্ছে? নিজের শরীর থেকে গোশতগুলো খামসা দিয়ে তুলে ফেলছে, আবার জোড়া লেগছে, আবার দিচ্ছে। হে জিবরাইল, এদের শাস্তি এই জন্য, কী জন্য সেটা আমাকে বলো। ফাকুলতু মান হা উলাই ইয়া জিবরিল, হে জিবরিল এদের কারণটা কি শাস্তির? ক্বালা হা উলাইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস, এরা দুনিয়ার জীবনে মানুষের গোশত খেয়ে বেড়াতো, অর্থাৎ তার ভাইয়ের গোশত খেয়ে বেড়াতো, অর্থাৎ গীবত করে বেড়াতো। এবং মানুষের মান মর্যাদা নিয়ে তারা ছিনিমিনি খেলত। আজকে শাস্তি স্বরূপ তাদের এই অবস্থা। মুহতারাম হাজিরিন, গীবতটা করা ভাইয়ের গোশত খাওয়ার মতো, তার শাস্তি হলো, আমরা এটা জানছি যে কিয়ামতের দিন তার নিজের শরীরের মাংসগুলো নিজে টেনে টেনে নখ দিয়ে তুলে ফেলবে, এইভাবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। তাই আমরা এগুলো থেকে দূরে থাকি। আমার আপনার আমল
আমার আপনার সব কিছু নষ্ট করে দেয় এই গীবত, আমার আপনার এই বদ স্বভাবটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরতে মাইমুনা বলছেন, আমি এক রাত্রে স্বপ্ন দেখলাম। স্বপ্নয় আমার সামনে একটি মরা লাশ, পচা লাশ নিয়ে এসে দেওয়া হলো। হাদিসের শুধু অনুবাদটা আপনাদের সামনে বলছি। পচা লাশটি নিয়ে এসে দেওয়া হলো এবং বলা হলো, এই লাশ থেকে তুমি মাংস তুলে তুলে খাও, এখান থেকে কামড়িয়ে তুমি গোশতগুলো খাও। আমি বলছি গন্ধ ছুটছে, মোড়া লাশ, হারাম লাশ, মানুষের গোশত মানুষে খাওয়া হারাম, আমাকে কেন এটা খেতে বলছেন? তো বলছে তুমি তোমার ভাইয়ের গীবত করেছিলে। তো বলছে না, আমি তো কখনো গীবত করি নাই। তো বলছে হ্যাঁ তুমি গীবত করেছো, ওইভাবে অমক মনিবের গোলামের যখন গীবত করা হচ্ছিল তুমি বসে বসে গীবতগুলো শুনছিলে। তাহলে গীবত যিনি করেছেন এবং গীবত যিনি শুনেন একই অপরাধী। আল্লাহ রসুলের অপর একটি হাদিস আছে, মানুষ যখন গীবত করে, কারো দুশ্চর্চা করে, শয়তান এসে তার মুখে মধু মাখিয়ে দেয়, ওই গীবতটা তখন আরও বেশি করতে চায়, আরও বেশি। এবং গীবত করার ধরনটা আবার আলাদা চেঞ্জ করে। একজনে গীবত করছে, আরেকজন বলছে ভাই আমি ওর গীবত করছি না, তারপর বলছে যে এটা ও করে, এই কাজটা ওই করে, আমি গীবত করছি না তার, এটা আর একটা ফেকড়াবাজ, এটা আর একটা গীবতকারীর ধরন। গীবত শোনা, গীবত করা, কৌশলে গীবত বলা, সব কিছুই বড় অপরাধী। মাইমুনা বলছেন যে আমাকে বাধ্য করা হলো সেটা খেতে। আমার অপরাধটা ছিল আমি একদিন এক মনিবের গোলামের গীবতগুলো শুনেছিলাম। মোহতারাম হাজরিন, তাই এগুলো আমাকে আপনাকে পরিহার করতে হবে। মুসলমান ভাইয়ের ত্রুটি থাকতেই পারে, গোপন রাখেন, আপনার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেবেন। মুসলমান ভাইদের মর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রেখে কথা বলি, পারিবারিক শান্তি আসবে, সামাজিক শান্তি আসবে, রাষ্ট্রীয় শান্তি আসবে। আজকে আমাদের এক গ্রুপ আর এক গ্রুপ, এক ভাই আর এক ভাই, এক দল আর এক দল, এক নেতা আর এক নেতার বিরুদ্ধে কে কত গীবত করতে পারে, তার দুষ্ত্রুটিগুলো মানুষের কাছে বলিয়ে তাকে ছোট করে ফায়দা হাসিল করা যায়। আজকে মুসলমানরা এই কাজে লিপ্ত। আল্লাহ রসুল বলছেন গীবতের কিছু ক্ষতিকর দিক, শাস্তি তো। এরপর আল্লাহ রসুল বলছেন ইয়াকুম আল গিবাতা ফাইন্না ফিহা সালাসাতুন আফাত। আল্লাহ রসুল বলছেন গীবত করলে তোমাদের বড় কয়েকটা ক্ষতি, তার মধ্যে একটি হলো লা ইয়াস্তাজাবু লাহু দুআ। আল্লাহ তাআলা ওই ব্যক্তির কোনো দোয়া, প্রার্থনা, আমল আল্লাহ তাআলা গ্রহণ করেন না। লা ইয়াস্তাজাবু লাহু দুআ, দোয়ার মধ্যে নামাজ বলেন, রোজা বলেন, হজ বলেন, জাকাত বলেন, প্রার্থনা বলেন, ভালো কর্ম বলেন, সব এসে গেছে, ওই ব্যক্তির কোনোটা আল্লাহ তাআলা কবুল করেন না। ওয়ালা ইয়াকবালু লাহুল হাসানাত, ওই ব্যক্তির কোনো ভালো কাজ আল্লাহ তাআলা কবুল করেন না। দান করেন, সাদকা করেন, আল্লাহ সেটা কবুল গ্রহণ করবেন না। ওয়াজদাদু আলাইহি সাইয়্যাত, আর তার পাপের বোঝা দিন দিন বেড়েই চলে, আল্লাহ তাআলা তার পাপ বাড়িয়ে দেন। মুহতারাম হাজরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশিষ্ট সাহাবী আন আবি উমামাতা আন্না রাজুলা ইউতা কিতাবাহু মানসুরান ফায়াকুলু ইয়া রব্বি ফাআইনা হাসানাত কাজা ওয়া কাজা আমিলতুহা। আবি উমামাতা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের দিন এক ব্যক্তির আমল নামা তার সামনে পেশ করা হবে। ফায়াকুলু ইয়া রব্বি, তখন ওই ব্যক্তি বলবে হে আমার রব, ফাআইনা হাসানাতু কাজা ওয়া কাজা আমিলতুহা, আমার জীবনে এই ভালো কাজটা করেছিলাম, ওই দান করেছিলাম, এই সদকা করেছিলাম, এই হজ করেছিলাম, সালাত আদায় করেছিলাম, এগুলো যে আমার আমল নামায় দেখছি না, কাজা ওয়া কাজা, এই আমল তো আমার এখানে দেখছি না, কারণটা কি? আল্লাহ তাআলা বলবেন লাইসাত ফিহা সহিফাতি ফায়াকুলু মহিয়াত বিতাবারিকা কান্নাস, হে ব্যক্তি, হে অমক,
তুমি দুনিয়ার জীবনে তোমার ভাইয়ের গীবত করেছিলে, তোমার ভাইয়ের দুষ্ত্রুটি তুমি ছিদ্রগুলো অন্বেষণ করে বেরিয়েছিলে। আল্লাহ তাআলা তোমার এই খারাপ আচরণের কারণে, এই অন্যায়ের কারণে তোমার এই আমলগুলো সব বরবাদ হয়ে গেছে, সব তোমার আমল থেকে আল্লাহ তাআলা দূর করে দিয়েছেন। এর প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা আপনাকে কিছুই দেন নাই। মুহতারাম হাজিরিন, আমরা জানি রসুলের একটি হাদিস, একজন মানুষ জীবনে হজ করবে, জাকাত দিবে, ভালো কাজ সব করেছে, ভালো যা করার সবই করেছে, সাথে সাথে মানুষের খেয়ানত করেছে, মানুষের গীবত করেছে, মানুষের সম্মান মর্যাদা রক্তপাত ঘটিয়েছে। জান্নাতে তার ফয়সালা হয়েছে, জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, জান্নাতে প্রবেশ করবে। এই সময় পিছন থেকে এক ব্যক্তি এসে বলবে, হে আল্লাহ, দুনিয়ার জীবনে সে আমার গীবত করেছিল, দুনিয়ার জীবনে আমার বহতান করেছিল, আমার প্রতি অপবাদ দিয়েছিল, আমি আজকে তার বদলা চাই, আজকে তার প্রতিদান আমি চাই। আল্লাহ বলবেন, হে জিব্রাইল, তার আমলনামা থেকে তার যে সম্মানের হানি হয়েছিল, মর্যাদার হানি করেছিল, প্রতিদান দিয়ে দাও। কারো অন্যায় করেছিল, অন্যায়ের প্রতিদান দিয়ে দাও। আরও দাবিদার সেখানে অপেক্ষা করছেন, তারাও দাবি করছেন, কিভাবে সেটা পরিশোধ করবেন? আল্লাহ বলবেন যে এই মানুষগুলোর যা পাপ আছে ওই হতভাগার আমলে দাও, দিয়ে এই মানুষগুলোকে তুমি ক্ষমা করে দাও, ওকে জাহান্নামে বেড়ি পড়িয়ে জাহান্নামে নিক্ষেপ করো। ভালো আমল করেছে, অথচ গীবত করেছে, ভালো আমল করেছে, মানুষের ছিদ্র অন্বেষণ করেছে, ফলে তার সব আমল বরবাদ হয়ে গেল। তাই মুহতারাম হাজিরিন, আমরা নামাজ, রোজা, হজ, জাকাত সব করছি যাতে আমাদের পরকালটা ভালো হয়। আমার এই কাজগুলো, আমার এই ত্রুটিগুলোর কারণে যদি সব নস্যাৎ হয়ে যায়, পরকাল জিরো হয়ে যায়, এই কষ্ট ব্যর্থ হয়ে যাবে। তাই আমরা চেষ্টা করব আমাদের জীবন থেকে গীবত পরিহার করা, পরনিন্দা, পরচর্চা পরিহার করা, মানুষের ছিদ্র অন্বেষণ করা, এগুলো পরিহার করে মানুষকে সম্মান দেওয়া শিখব, মানুষকে মর্যাদা দেওয়া শিখব, মানুষের তাকওয়ার দিকে তাকিয়ে তার সম্মান মর্যাদা আমরা দিব। তাহলে কি হবে? আল্লাহ তাআলা আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন, আপনার ত্রুটিগুলো আল্লাহ তাআলা গোপন রাখবেন, পরকালে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার কাছে দুটা জিনিসের হেফাজত চাইবে, আমার কাছে দুটা জিনিস হেফাজত করে অঙ্গীকারবদ্ধ হবে, আমি রসুল তাকে জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। রসুল বলছেন, এই যে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, এই মুখটাকে যে হেফাজত করবে, আর দুই রানের মধ্যবর্তী জায়গা, লজ্জাস্থানকে অপব্যবহার করবে না, বৈধ ছাড়া অবৈধ দিকে অপব্যবহার করবে না, মুখকে হেফাজত করবে, মিথ্যা বলবে না, ঝগড়া করবে না, গীবত করবে না, মুখটা ভালো কাজে ব্যবহার করবে। রসুল বলছেন, ওই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিলাম। বলুন সুবহানাল্লাহ। রসুলের চেয়ে কী বলবেন আমাকে আপনাকে? তাই আমরা হেফাজত করি, আমরা এগুলোকে বর্জন করি, গীবত পরিহার করি, বর্জন করি, আল্লাহ তাআলা আমাকে আপনাকে সম্মান দিবেন। রসুল বলছেন, একজন আদম সন্তান যখন সকাল করে, তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ মুখের কাছে এই আরজু পেশ করে, হে মুখ, তুমি তোমার অপব্যবহারের কারণে, গীবতের কারণে, অশ্লীল ব্যবহার করার কারণে তোমরা আমাদেরকে জাহান্নামে নিয়ে যেও না। তোমার কারণে আমি হাত জাহান্নামে যাব, তোমার কারণে চোখ আমি জাহান্নামে যাব, তোমার কারণে পা আমি জাহান্নামে যাব। তোমার কাছে আমাদের আরজু, তুমি সেগুলোকে মেপে তুমি সুন্দরভাবে ব্যবহার করো, জীবন থেকে, মুখ থেকে তুমি সব অন্যায় পরিহার করো, গীবত পরিহার করো, তাহলে তুমিও বাঁচবে, আমরাও বেঁচে যাব। মুহতারাম হাজিরিন, তাই আসি, মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাই, হে আল্লাহ, জীবনে যা অন্যায় করেছি, যা ভুল করেছি, যা গীবত করেছি, আজ থেকে যেন আমরা আমাদের জীবনটাকে নতুনভাবে, সুন্দরভাবে, তোমার রসুল যেভাবে চালাতে বলেছেন সেই পথ অনুসরণ করে যেন আমরা প্রকৃত মুমিন, প্রকৃত ভালো মানুষের কাতারে যেন আমরা অন্তর্ভুক্ত হতে পারি।
দুনিয়াতেও যেন আমরা আমাদের এই ভালো গুণের মাধ্যমে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সম্প্রীতি, ভালোবাসা আমরা অর্জন করতে পারি, শান্তি বয়ে আনতে পারি এবং পরকাল যেন আমাদের জীবন সুখময় করতে পারি, জান্নাতের মেহমান হতে পারি। মহান আল্লাহ তাআলার কাছে সেই প্রার্থনা, সেই মোনাজাত ফরিয়াদ রেখেই খুতবা শেষ করছি। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল আহইয়াই মিনহুম ওয়াল আমওয়াত ইন্নাকা সামিউদ দুআ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। ওয়া লাযিকরুল্লাহি তাআলা আওলা ওয়া আযzu ওয়া যাল্lu ওয়া তাম্mu ওয়া hammu ওয়া আকবার।